খুব সুন্দর কোয়ালিটির এই 4টে সরস্বতী প্রতিমা আমার অর্ডার কনফার্ম হয়েছে। আরও অর্ডারের জন্য অনেক কল আসতেছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কটা অর্ডার কনফার্ম হয়। আর সরস্বতী পুজোকে কিন্তু বেশি দিন টাইমও নেই। আর এই 4টে ঠাকুরে খড়ের কাজ কমপ্লিটের পরে আমি এগুলো এখন তুষ মাটির কাজ করতেছি। আর তোমরা যারা আমার এই প্রতিমাগুলোর মিনি ব্লগগুলো এখনও দেখোনি তো দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকো তো ফেসবুক থেকেও দেখতে পারো, আমি এই ব্লগগুলো ফেসবুকেও আপলোড করি। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা একটু ভালোবাসা দিও। প্রতিমার গঠন বলো আর ডিজাইন বলো, আমি কিন্তু এগুলো নিখুঁতভাবে বানানোর চেষ্টা করি আর অনেক সময় দিয়ে কাজগুলো করি। যে কোনো আর্টিস্ট যে কোনো প্রতিমাই করুক না কেন, আমরা দেখে যতটা প্রশংসা করি যে প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, এই প্রতিমাগুলোকে সুন্দর করার জন্য আমাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হয়। শিল্পী হওয়া অতটা সোজা নয়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক দুঃখ, সব কিছুই কিন্তু সব কিছু নিয়েই চলতে হয়। যেমন এই প্রতিমাটা প্রথমে আমাকে কাঠমা করতে হয়েছে, তারপরে খড়ের কাজ করতে হয়েছে, খড় বাঁধতে হয়েছে, খড় বাঁধার পরে প্রথমে একটা প্লেন কাদা দিয়ে পুঁছতে হয়েছে, এরপরে তুষ মাটি তৈরি করতে হয়েছে, মানে ধানের যে তুষ আমরা যেটা আগড়া বলি। আর ওই তুষ মাটিটা দিয়েই কিন্তু প্রতিমাগুলোর গঠন করেছি। এই মাটির কাজটা শুকনো হওয়ার পরে বেলে মাটি করতে হবে। নদীর যে পলি মাটি, ওই পলি মাটিটা তৈরি করে কিন্তু হালকা করে পাট মিশিয়ে মাটিটা তৈরি হওয়ার পরে কিন্তু প্রতিমাগুলোর পুরো ফিগার ডিজাইন সব কিছুটা করতে হয় ওই মাটিটা দিয়ে। আমরা যেটা সবাই বলে থাকি দোমাটির কাজ, মাটির প্রতিমা তৈরির শিল্পীরা এইভাবেই সব কাজগুলো করে থাকে। এই প্রতিমাগুলো তুষ মাটির কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সে যাই হোক, আর বেশি বকবক করবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।